সাংবাদিক কি করতে পারছেন আপনি? জানো দিকে نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العلي العظيم সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসম্মেলনের সম্মানিত সভাপতি সেরেতাজ, সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন ও সুন্নাহর আইন চায়। বলতে পারি ইসলামী আন্দোলন কোরআন ও সুন্নাহর আইন যদি বাস্তবায়ন করে ফায়দা কি হবে, লাভ কি হবে? মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, অধিকার ফিরে পাবে, বৈষম্য দূর হবে, যেখানে মানুষের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে সমস্ত জাতির ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে। ইসলামী হুকুমত হয় তাহলে কি হবে? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি দেওয়া হবে। ইসলামী হুকুমত হয় কি হবে? তাহলে সার্কেল এসপিকে চাঁদাবাজরা আহত করতে পারবে না। আজকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি যে আইন শৃঙ্খলার অবস্থা করেছেন বাংলাদেশে, না জানি জনগণ আপনার হাতের মধ্যে আবার চুরি পরিয়ে না দেয়। আপনাকে শাড়ি চুরি পরিয়ে দেবে বাংলাদেশের জনগণ। আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে প্রতিদিন। আজকে পার্বত্য অঞ্চলের অবস্থাটা কি? সেখানে সন্ত্রাসীরা আর্মিদেরকে অ্যাটাক করেছে, আহত করেছে, বহুত বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আমি বাংলাদেশ সরকারকে বলবো, পার্বত্য অঞ্চলের জন্য ভিন্ন আইন কেন থাকবে? তাদের জন্য ভিন্ন ব্যবস্থা করা হবে? তারা যদি বাংলাদেশের জনগণই হয়, তাদের সাথে আবার কিসের শান্তি চুক্তি করা হবে? আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের অবস্থা মনে হয় ভিন্ন দেশ, তাদের সাথে শান্তি চুক্তি করা হবে। ওখানে জমি ক্রয় করতে গেলে অমুকের